সীমান্ত শান্ত ছন্দে ফিরছে উপত্যকাও, স্বাভাবিক হচ্ছে জনজীবন। উধমপুরে খুলেছে স্কুল, চলছে পঠন পাঠন। নতুন করে গোলা বর্ষণের কোনো খবর নেই। বিগত বেশ কয়েকদিন ধরেই ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই যে অশান্তির ছবি ধরা পড়ছিল এবং সীমান্ত জুড়ে সেখানে এবং উপত্যকার যে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল এই সংঘাতের কারণে, যদিও সংঘর্ষ বিরতির পর কিছুটা হলেও আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। সেখানকার সীমান্ত শান্ত হয়েছে, অনেকটাই ছন্দে ফিরছে উপত্যকাও। সেখানকার মানুষজন তারা স্বাভাবিক জীবনে ফিরছেন। উধমপুরে খুলেছে স্কুল, স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে, স্কুলে যেতে শুরু করেছে পড়ুয়ারাও, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। এবং নতুন করে যেহেতু সেখানে কোনো গোলাবর্ষণের খবর নেই, তাই আবারও নতুন করে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। এবং স্কুলও খুলেছে, পঠন পাঠন বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে, যদিও কোনো গোলাগুলি আর চলছে না, যার কারণে সংঘর্ষ বিরতির পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে উধমপুর। নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন। নিমাই। এবং যে নিত্য যে দিনের কাজকর্ম সেটা স্বাভাবিক হচ্ছে কাশ্মীর উপত্যকায়। জম্মু কাশ্মীরের উধমপুর এবং পুঞ্চ এই এলাকাগুলোর যে ছবি পাওয়া যাচ্ছে, এএনআই সূত্রে যা জানা যাচ্ছে যে স্কুল খুলেছে উধমপুরে এবং সেখানে স্কুলে যেতে শুরু করেছে পড়ুয়ারা। পাশাপাশি জম্মু পুঞ্চে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দৈনিক যে কাজ, সে বিশেষ করে বাজারগুলি খুলেছে, সেখানে লোকে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেরিয়েছেন এবং একটা স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। তার কারণ গতকাল রাতে বা পরশু রাতে সেইভাবে ড্রোনের অ্যাক্টিভিটি দেখা যায়নি। গতকাল রাতে কোনো ড্রোনের অ্যাক্টিভিটি বা কোনো রকম সেলিং হয়নি। ফলে আস্তে আস্তে কিন্তু উপত্যকা সেটা কিন্তু তার স্বাভাবিক ছন্দে ফিরছে। এবং সেই সঙ্গে জানাই তোমাকে যে হজের জন্য দ্বিতীয় যারা হজ যাত্রী, তাদের দ্বিতীয় একটি ব্যাচ তারা রওনা দিয়েছেন। গত 4ই মে প্রথম ব্যাচটি রওনা দিয়েছিল, আজকে দ্বিতীয় ব্যাচ তারা রওনা দিচ্ছেন। এবং অবশ্যই এই সিজ ফায়ার তা পুরোপুরি কার্যকরী হতেই কিন্তু এই স্বাভাবিক একটা ছন্দ ফিরে এলাকা রয়েছে এলওসি এবং আন্তর্জাতিক বর্ডার এলাকা পাকিস্তানের সঙ্গে ভারতের, সেই সব এলাকাগুলো কিন্তু ধীরে ধীরে ছন্দ ফিরছে, স্বাভাবিক জীবনে ফিরছেন সাধারণ মানুষ। ধন্যবাদ নিমাই। তোমায় নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।